আব্বাসউদ্দিন ধরলেন, নজরুল দা আপনার কাছে একটা আবদার, একটা ঈদের গান লেখেন, সামনে ঈদুল ফিতর। কয় যে আব্বাস এটা কেউ রেকর্ড করবে না। আব্বাস বললেন রাহমাহুল্লাহ, আমি দায়িত্ব নিব কিভাবে রেকর্ড করতে হয় গ্রামোফোন রেকর্ডে। গ্রামোফোন রেকর্ডের যিনি দায়িত্বে ছিলেন একজন হিন্দু ভদ্রলোক, তাকে গিয়ে বললেন, দাদা আমার এই গানটা আপনি একটু ইসলামী গানটা রেকর্ড করেন, কারণ ইসলাম টিসলাম চলবে না, এগুলো রেকর্ড করো না। 6 মাস ঘুরলেন আব্বাসউদ্দিন। নজরুলকে দেয়া হলো কিছু পান আর চা। একটা রুমে ঢুকলেন নজরুল রাহমাহুল্লাহ, দরজা লাগিয়ে দিলেন। 45 মিনিট পরে গান নিয়ে বের হলেন, ওমান রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। আব্বাসউদ্দিন আল্লাহর কাছে মোনাজাত করে বসে আছেন, আল্লাহ এই গানটা যদি ফ্লপ করে, এটা যদি মানুষ বিখ্যাত হিসেবে গ্রহণ না করে, আর কোন ইসলামী গান রচিত হবে না, আপনি এটাকে ফেমাস করে দেন। নজরুল একটা সুর দিলেন, এই সুরটা নজরুলেরই, ও মানে রমজানেরই রোজার শেষে। আব্বাসকে দিলেন, তিনি গেয়ে দিলেন, গেয়ে ঈদে বাড়ি চলে আসলেন। মনে বড় ব্যথা, আল্লাহ যদি গানটা যদি মানুষের কাছে পছন্দনীয় না হয়, আর কোন ইসলামী গান কেউ রেকর্ড করবে না। নজরুল ট্রেনে উঠলেন ঈদের ছুটি শেষে, আব্বাসউদ্দিন ট্রেনে উঠলেন। ট্রেনে উঠে চিন্তা করছেন কি হলো, গানটার কি হলো। দেখে যে পাশের 2 ছেলে গাচ্ছে, ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির